এবার সেনাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ। হাসিনা পদত্যাগ করতেই শুরু বিজয় উল্লাস। কেন হাসিনার দেশ ত্যাগে খুশি বাংলাদেশিরা? সত্যিই কি তানাশাহি শুরু করেছিলেন তিনি? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। 1971 সালে যার হাত ধরে তৈরি হয়েছিল বাংলাদেশ, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হলেন শেখ হাসিনা। 1947 সালের 28শে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ছাত্রলীগের সঙ্গে রাজনীতি শুরু করেন। 1981 সালে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। এরপরই তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়ান। 1996 সালে দীর্ঘ প্রতীক্ষার পর আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে বিজয়ী হয় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তারপর থেকেই বাংলাদেশের ক্ষমতা ছিল মোটামুটি আওয়ামী লীগের হাতেই। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে কেন তানাশাহ বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে? তার পিছনেও অনেকগুলি স্পষ্ট কারণ রয়েছে। সমালোচকরা অভিযোগ করেন যে শেখ হাসিনার শাসনকালে স্বাধীন মত প্রকাশ এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে। অনেক সাংবাদিক এবং ব্লগাররা হয়রানির শিকার হয়েছেন বা কারাবন্দী হয়েছেন তাদের মতামত প্রকাশের কারণে। এছাড়াও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দমন করার অভিযোগ রয়েছে। বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গ্রেফতার, হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয়েছে তার আমলে। এমনই অভিযোগ সামনে এসেছে বারবার। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও দেশের সাধারণ নির্বাচন নিয়ে বারবার বিতর্ক হয়েছে বাংলাদেশে। 2014 এবং 2018 সালের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। বিরোধী দল এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই অভিযোগ তুলেছে যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং ভোটারদের ভীতি প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, যা সরকার বিরোধী মতামত ও সমালোচনাকে দমন করতে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকরা মনে করেন সরকারের সমালোচকদের দমন করতে বিচার ব্যবস্থা ব্যবহৃত হয়েছে। বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা ও শান্তির হার বেশি দেখা যায়। এইসব যুক্তি দেখে বোঝা যায় কেন কিছু লোক শেখ হাসিনার শাসনকালকে তানাশাহির সাথে তুলনা করে। তবে এসব অভিযোগের বিপরীতে তার সরকার দাবি করে যে তারা আইন ও শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের জন্য এই সব পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হবে তা কল্পনাও করতে পারেননি শেখ হাসিনা। আর তাই দেশ ত্যাগের আগে চোখের জল মুছতে মুছতে তার প্রতিক্রিয়া নিজের পরিবারের জন্য নয়, দেশের মানুষের স্বার্থে পদক্ষেপ করেছিলাম। আপাতত সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোয় এটাই এখন দেখার। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।